কোন মূর্তিটা পুজো করব? তোমার যেটা পছন্দ, কেননা যে কোনো মূর্তিতে তিনি আবির্ভূত হয়েছেন। কিন্তু কথা হলো, ওর সঙ্গে সঙ্গে পরে পরে দেখব তিনি বলছেন তার সঙ্গে লীলা অনুধ্যান করতে হয়, এরপরেই শিখব। এখন যদি আমি আমার ভাইপোটাকে ভগবান বলে পুজো করি, কোনো ক্ষতি নেই, তাকে যদি ধ্যান করি কোনো ক্ষতি নেই, কিন্তু লীলা অনুধ্যানটা কি হবে? সেই লীলা অনুধ্যান যখন করছি তখন দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিষ্ণু, তিনি ওই বদ্ধ একটা কারাগারের মধ্যে জন্ম ধারণ করলেন। সেখান থেকে তার ভগবানের সে অসাধারণ শক্তিতে সব কিছু হয়ে চলেছে। যখন আমরা ওইটা পড়ছি, ওইটা শুনছি, ওর উপরে ধ্যান করছি, তখন ভগবানের শক্তিতে বিশ্বাস এসে যাচ্ছে, তিনি যা খুশি করতে পারেন। ওই নারদ একবার যাচ্ছিল, তখন দুজন সন্ন্যাসী তারা বলে, নারদ তুমি কি ভগবানের কাছে যাচ্ছ? বলে হ্যাঁ। তা উনি কি করছেন একটু আমাদের বলো তো এসে। নারদ যখন দেখা করে ফিরছে, তো ভগবান কি করছেন? তখন এক বললেন যে আমি দেখলাম ওই একটা ছুঁচের মধ্যে দিয়ে উনি ওই বড় বড় উটগুলোকে গলিয়ে গলিয়ে দিচ্ছেন। তখন একজন দুধ, এ কখনো হয় নাকি? ওই ছুঁচের ওই ছোট্ট যে ছিদ্রটা, তার মধ্যে দিয়ে উট একটা কি করে গলা দিয়ে যায়? পাশের জন বলল, আরে আরে আরে, ভগবানের অসাধারণ শক্তি, সব করতে পারেন। নারদ তাকে আশীর্বাদ করছেন, তোমারই হবে। এই যে বিশ্বাসটা, ভগবান তিনি যেমন ইচ্ছা করতে পারেন, যে আমাকে বিশ্বাস করবে আমি সবকিছু করতে পারি, এই বিশ্বাসটা কি করে হবে? ওই বিভিন্ন গল্প শুনে তারপরে এই ধারণাটা হচ্ছে, ধীরে ধীরে আমরা অগ্রসর হচ্ছি। উনি বলছেন আমার মূর্তিকে পুজো করো। তো কোন মূর্তি? যেটা তোমার পছন্দ হয়। কেউ দুর্গা, কেউ কালী, কেউ কৃষ্ণ, কেউ রাম, কেউ শিব, সব পুজো করছে। আর মদ ভক্ত, এখন এই ভগবানের ভক্তটা কি? তখন এই ভক্ত বলতে গেলেই মনে পড়ে যে মহাবীর, মহাবীর হনুমানজি, তিনি হচ্ছেন ভক্ত। কত গুণ ছিল, কত শক্তি ছিল। ভক্ত নিজেই ভগবানকে কাঁধে বসিয়ে নিয়ে যাচ্ছেন, রাম এবং লক্ষ্মণকে নিজের কাঁধে বসিয়ে তিনি রাবণের সঙ্গে যুদ্ধ করতে নিয়ে যাচ্ছেন। রাবণ তো একটা বড় রথে করে আসছে, রাম মাটিতে দাঁড়িয়ে, তখনও ভক্ত খুব কষ্ট হচ্ছে। তিনি বলছেন আমার প্রভু তিনি মাটিতে দাঁড়িয়ে লড়াই করছেন, আর ও কিরকম একটা রথের উপরে কত প্রোটেক্টেড হয়ে রয়েছে। তখন সে নিজেই কাঁধেতে বসিয়ে নিলেন, নিয়ে ওই সমান সমান রাবণ এবং রামচন্দ্র। এখন এই যে এত শক্তি, যা সে নিজেই তো রাবণকে মারতেই পারত, কিন্তু পারেনি।